হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুর থেকে। মানে কি হয়েছে বলো তো, বেশ কিছুদিন ধরে জানি না, কোনো এনার্জি নেই ব্লগিং করতে। তো ভাবলাম যে ঠিক আছে, দুপুরবেলা থেকে আজকে শুরু করি। আর দুপুরবেলা থেকে শুরু করার কারণটা বলছি, এখন রান্নাবাড়া আমার সব কিছুই হয়ে গেছে। রোদ্রু কোথায় আসতেছে তোমরা দেখে আশা করি বুঝতেও পারছো। তো রান্নাবাড়া হওয়ার পর রান্নাবাড়া সাইড করে রেখে দিলাম, আর ভাবছি যে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরেই খাওয়া দাওয়া করবো। আর রান্না করেছি কি বলো তো, আজকে বাঁধাকপি ভাজা করেছি। আলু টুলু কিছু দিইনি, এমনি বাঁধাকপি ভাজা করেছি। আর লঙ্কা কয়েকটা কেটে দিয়েছি। তার সঙ্গে করেছি হলো ডিম দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল, ধনেপাতা দিয়ে। আর এখন তো ধনেপাতার সিজন, যে কোনো সবজিতে তোমরা ধনেপাতা দাও না কেন, তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে ভালো লাগে। আর ডিমের সাইজগুলো কিন্তু ছোটো ছোটো, অত একটা বড় না। কখনো কখনো ডিম এমন নিয়ে আসে না, অনেক বড় বড় ডিমগুলো থাকে। তো যাই হোক, দুজনের জন্য রেডি করে নিলাম। আর মামা মনে হয় খাওয়া দাওয়াটা করে নিয়েছি নাকি, মনে পড়ছে না ঠিক একটা। তো ওই যে দেখো, আমাদের জন্য রেডি হয়ে গেছে খাওয়ার। তো ওখানে বসে বললাম দুই টোনাটুনি খেতে। ওর ও হ্যাঁ, ও গেছিলো চরে, মনে হয় নদীর চরে। তো ওইখান থেকে এসে স্নান করতে করতে আমার রান্না বাড়া হয়ে গেল। তো বেশ ভালোই হলো, দুজনে খেতে বসে গেছি। মাম্মাম তো নেই, তো আমরা দুজনে গল্প করতে করতে খাচ্ছি। আর এই একটা সময় যে আমরা দুজনকে সময় দিতে পারি। মানে এমনিতেও খুব একটা সময় হয় না, যখন খেতে বসি তখন এই যে দুনিয়ার গল্প, এটা সেটা হ্যান ত্যান, মানে খাওয়ার বসে আমাদের যত সব গল্প শুরু হয়ে যায়। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে চলে আসলাম হলো এক গাদা বাসন নিয়ে। এক গাদা বলতে গ্যাস ওভেনে ওই যে কয়েকটা বাসন, এক গাদাও না, কয়েকটা বাসন শুধু। মানে আমাদের বাসন সেরকম একটা হয় না, তো হঠাৎই হয় যদি রাত্রিবেলা রান্না টান্না করি, বা রাত্রিবেলা মানে পরের দিন সকালে বাসি বাসন যেটা থাকে সেটা অনেকটা হয়। আর এখানে সেরকম একটা বাসন নেই, শুধু দুই তিনটে থালা, একটা কড়াইটা, বাস মানে এই আর কি। তো চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই। ধুয়ে টুয়ে মানে বাসনগুলো আমি রেখে দেবো ঘরের মধ্যে, আর ওদিকে এঁটো টেটো মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে ভাবছি যে কি করি বলো তো। এটা হলো একটা গাছ, এটা হলো মানে কি বলে, এটা গাঁদা গাঁদা ফুল। তো গাঁদা ফুলটা ওই যে একটা হয় না, খয়েরি খয়েরি টাইপের, ওই গাঁদাটা। তো সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু কিনতে পাওয়া যায়, আর আমাদের বাড়িতে হয়েছে বীজ, আর গাছও হয়ে গেছে। তো ভাবলাম যে ঠাকুরের সাইডে এইভাবে লাগিয়ে দিই, সুন্দর ফুল হবে আর পুজো দিতে পারবো, দেখতেও ভালো লাগবে। তো এখানে মাটি একটা মানে ওই যে হালকা হালকা মাটিগুলো ছিল লাউ গাছের গোড়ায়, সেই মাটিগুলো নিয়ে আসলাম। তো এখানে একটা লাগিয়ে দিলাম, এখানে একটা লাগিয়ে দিলাম, এখানেও আশা করি সুন্দর হয়ে যাবে। তো হালকা করে জলও দিয়ে দিচ্ছি, যাতে করে গাছটা হয়ে যায়, আর আশা করি হয়েও যাবে। তারপরের দিন চলে আসলাম। এটা হলো এখন ভাবছি যে শাকগুলো একটু ঘাস টাসগুলো তুলে দিই, শাকও একটুখানি তুলবো। আর তার মধ্যে শাক বইটা একটুখানি যত্ন নিতে হবে, না হলে কী করে হবে বলো। সব কিছু জিনিসের একটু যত্ন করতে হয়, সে মানুষ হোক কিংবা পশু পাখি, মানে যেটাই হোক না কেন, গাছপালা যেটাই হোক না কেন, সব কিছুর কিন্তু যত্ন করতে হয়, যত্নর উপর নির্ভর করে। আমরা যদি জিনিসটাকে যত্ন সহকারে রাখি সেটা ভালো হবে, আর যদি যত্ন না করি সেটা কি করে ভালো হবে বলো। তাই ভাবলাম যে শাক ক্ষেতটা একটুখানি ভালো করে ঘাস টাসগুলো পরিষ্কার করে দিই। আর সেদিন আমরা আগুন তাপিয়েছিলাম, তো আগুন তাপানোর পরে এই ছাইগুলো এখানেই রাখা আছে। আর লাফা শাক খেতে বা রসুন খেতে বা যে কোনো খেতে হোক না কেন, তোমরা যদি ছাই ব্যবহার করো, তাহলে এটা কিন্তু অনেক ধরনের মানে একটা সারের কাজ করে, ভালোই হয়। তো ছাইগুলো আমি দিয়ে দেবো শাক বাড়িতে ভাবছি। তো এখানে পরিষ্কার করে নিলাম, আর এগুলো পাতা ছিল তো বেশিরভাগটাই, তো মানে একদম মিশে গেছে, মানে ভালো হয়েছে। দেখলে একটা মানে বস্তার মধ্যে তুলে নিলাম, তুলে নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে জল দিয়ে দেবো। তাহলে তোমাদেরকে যদি আমি 3-4 দিন পরে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কতটা সুন্দর হয়েছে। আর শাকগুলো আমি কেটে কেটে নিয়েছি, তো এরপরে যখন সাইডে সাইডে হবে মানে শাকগুলো, তখন আর ভালো হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো হবে। আর আমার এইটুকুন শাকই অনেকটা হয়ে গেছে, মানে সামনের বছরও তো হয়নি, তার আগের বছর হয়েছিল, আর এই বছরও ভালোই হয়েছে। মানে এখন আমরা দুইটা লোক আর কতই খাবো বলো। তো এই যে ছাইগুলো দিয়ে দিচ্ছি, আর এখন যদি জল দেবো, বাস জলটা একদম মানে পুরো মানে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে মানে নিচ থেকে জলটা হয়। আর মানে উপরে উপরে দেবো না, একটুখানি আর কি, এটাই বলছিলাম তোমাদেরকে। তো ওই সাইডেও দিয়ে দিচ্ছি, ওই সাইডে সেরকম একটা ভালো হয়নি, ওইদিকে গাছের ছায়া মনে হয় ওই জন্য। আর
আর এইদিকে সবসময় রৌদ্রু পায়, গাছ টাছ নেই, যে জায়গায় রৌদ্রু সবসময় পায় সেই জায়গায় তো গাছপালা ভালোই হয়। তো এই সাইডে দিয়ে দেবো, দিয়ে আরও একটুখানি যে আছে সেগুলো দিয়ে দেবো, মানে সবগুলো দিয়ে দেবো, এক্সট্রা করে আর রাখবো না। আর কয়েকটা গাছ রেখে দিয়েছি বীজ হওয়ার জন্য, যাতে করে বীজ হলে আমরা সামনের বছর এই বীজগুলো আবার লাগাতে পারি। তো এদিকে জল দেওয়া শুরু করে দিয়েছি, জল দিচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে এমনি হালকা হালকা করে দিই, তারপরে ভাবলাম যে না, হালকা হালকা করে দেওয়া যাবে না, একদম ভরে দিতে হবে, তাহলে শাকটা ভালো হবে। আর এবছর মানে সামনের বছর তো লাগিয়েছিলাম মিষ্টি কুমড়া, এবছর লাগানোই হয়নি। মানে মিষ্টি কুমড়াটা এক তো পচে গেছিলো সবগুলোই, তার মধ্যে বড় একটা খেতে পছন্দ করে না, আর আমারও খুব একটা মিষ্টি কুমড়াটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে না, খুব একটা খেতে পারি না। তো ওইদিকে কাপড়ও আমি ভিজিয়েছিলাম, তো ভাবলাম যে কাপড়গুলো কেচে দিয়ে দিই, নাহলে আবার বেলা যাচ্ছে, পরে শুকাবে না, এটা ভাবছিলাম কাপড় কাচতে কাচতে। তারপরে আবার কি হয়েছে বলো তো, কাপড়গুলো তো আমি কেচে দিলাম, এদিকে রোদ্রুটা যেহেতু সারাদিন পায়, তো আমার কাপড়গুলো শুকিয়ে গেছে একদিনের মধ্যেই। মামামের জামাগুলো দেখতেছি ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে ড্রেসগুলো। তো এখানে নীল দেওয়া হয়নি, নীল দিলে আবার আরও পরিষ্কার লাগতো দেখতে, তো নীলটা ছিল না ঘরের মধ্যে, শেষ হয়ে গেছে। ওরই 2-1টা জামা ছিল, আমার না। আর সেওটার প্যান্টটা ধুয়ে দিলাম, ও জ্যাকেটটা আবার পরতে চায় না, এখন নাকি গরম লাগে বেশি, আর সেরকম একটা তো ঠান্ডা লাগছে না, ঠান্ডা এসে গেছে তবু কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগছে না আমাদেরকে, তো ওই জন্য। তো ওইদিকে দেখো আলু খেতে সবাই কাজ বাজ করছে এখন। আলু, আর দেখো তোমরা একটা জিনিস, এই কিছুদিন আগে তোমাদেরকে আলু ক্ষেতগুলো দেখিয়েছিলাম, আর এখন দেখো কত বড় বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে যদি তোমাদেরকে দেখাই, তোমরা দেখবে আরও বড় হয়ে গেছে। যারা শহরে থাকো তাদেরকেই বলছি, আর যারা গ্রামে থাকো তারা তো প্রত্যেক দিন দেখোই কম বেশি যে গ্রামের পরিবেশটা। তো এদিকে হলো শ্যাওলা পড়ে গেছে বারান্দাটা, তো মাটি তো নেই, তো মাটি ছাড়া জল দিয়ে শুধু লেপে নিচ্ছি, না হলে দেখতে আবার কেমন লাগে, মানে চোখের সামনে চোখটা যদি চোখে দেখতে যেতে ভালো লাগে এটাই। তো ভাবলাম যে না, একটু পরিষ্কার করে তারপরেই স্নান টান করবো। তো এদিকে বারান্দাটা লেপে নিলাম জল দিয়ে, মাটি দিয়ে লেপলে বেশ কিছুদিন থাকে, আর জল দিয়ে লেপলে 2-3 দিনের মধ্যে আবার শ্যাওলা শ্যাওলা পড়ে যায়। তো কিছু করার নেই, আমার এরকমই করতে হবে। চলো তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করি, এর আগেও আমি রান্না করেছিলাম, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এগুলো হলো আমরা যে কচুর পাতাগুলো বর্ষার দিনে খেয়ে থাকি, সেই কচুর যে মানে কচুইটা এক ধরনের, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এগুলাকে আমি সুন্দর করে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে আসবো। তো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে আসছি, আর এখন এগুলো আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে দিলাম। তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর আগে আমি এটাকে ছুরির সাহায্যে পরিষ্কার করেছিলাম। তো এবার ভাবলাম সবাই, মানে অনেকেই বলছিল, অনেকে কি 2-3 জনকে বলেছিলাম, তো বলেছিল যে এটাকে তুই সিদ্ধ করে ছাড়িয়ে রান্না করবি, তাহলে টেস্টটা বেশি হবে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে আমি এটাকে ছাড়িয়ে রান্না করব। তো সিদ্ধ করে নিয়েছি, তো এগুলাকে এখন আমি সুন্দর করে ছাড়িয়ে নিব। তো এগুলোকে এখন আমি ছাড়িয়ে ছাড়িয়ে ওই যে থালার মধ্যে রেখে দিচ্ছি। আর ওইদিকে আমি মশলা যা যা লাগে মশলাগুলো করে নিয়েছি। মানে একদিন কাকি শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম কী করে রান্না করতে হয়, তো আমাকে বললো যে এইভাবে রান্না করো। আচ্ছা ঠিক আছে। তো উনি আবার কোনো কিছু রান্না করলে আমাকেও জিজ্ঞাসা করে যে কীভাবে করতে হয়। তো আমার বর দেখো মাছ নিয়ে আসছে, রুই মাছ। তো ভাবলাম যে ঠিক আছে রুই মাছ, ওকে বলছিলাম যে রুই মাছই নিয়ে আসতে। তো রুই মাছের মাথা আর মাছগুলো দিয়ে আমি এটাকে মানে কচুটাকে রান্না করব। আর এটা কিন্তু একটুখানি কামড়ায়, মানে ভালো করে করতে হয়। তো এখানে দেখো মাছ ভাজা করছি, মানে তার আগে কী হয়েছে, বেগুন ভাজা করেছিলাম, কড়াইয়ের অবস্থা আমার একদম শেষ হয়ে গেছে, কড়াইটা পুড়ে গেছে। তো এখানে সমস্ত রকমের মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে আমি তেলটা গরম করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেলটা ছাড়ুক। আর দিকে আমি চলে আসলাম ধনেপাতা নিতে, পরে আবার ধনেপাতা আমাকে লাগবে, তো একটু তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে রাখি। তবে কি বলতো, এই ধনেপাতাটা কিন্তু একদম দেশি না, দেশি হলে কিন্তু দারুণ একটা মানে গন্ধ আসে, এটার মধ্যে কিন্তু ওইটা নেই একদম, মানে কোনো কোনো কিছুই নেই। তো যাই হোক, যেহেতু আছে ধনেপাতাগুলো দিতে হবে, তো তার জন্যই তুলে তুলে নিচ্ছি, বেশি করে একটু নিয়ে যাব। আর ওইদিকে আমি এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি কচুগুলো যে আছে সবগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করব। তো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একদম সব মিক্স করে নিয়ে নিলাম, যাতে করে গোটা গোটা না থাকে, নাহলে কিন্তু একটুখানি কামড়াবে। আর জলটা দেখতে পাচ্ছি একটু লাল হয়ে গেছে, আমাদের কলেজের আয়রন তো ওই জন্যই।
তোমরা কেউ কিছু মনে করো না। তো গরম জল করে গরম জলটাই আমি দিয়ে দেবো আর একদম পাতলা করে করব। আর এবার ধনেপাতা মাছ সবগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওর সঙ্গে।